হবু স্বামী শব্দটা শুনে মেঘ বেশ অবাক হয়। আদিয়ান ঘুম থেকে ওঠার পর মেঘের সাথে এমন উগ্র ব্যবহার কেন করছে? কাল রাতে সব ঘটনা কি সে ভুলে গেছে? আর হবু স্বামী শব্দটা দ্বারা কি ফারহানকে বুঝালো? নবীনবরণ অনুষ্ঠানের উপজলের ঘটনার জন্য কি সকাল থেকে এমন ব্যবহার করছে আদিয়ান? মেঘ বলে, আদিয়ান স্যার, সকাল থেকে আপনি এমন রাগী আর গম্ভীর কণ্ঠে কেন কথা বলছেন? আর ফারহান চৌধুরী আমায় কলেজে কেন পৌঁছে দিবে? উনি আমার হবু স্বামী হন না, এখনো আমাদের বিয়ে হয়নি। মেঘের মুখশ্রীর দিকে তাকায় আদিয়ান। তার বুকটা ধপ করে উঠে। এই মায়াবী চোখের দিকে তাকিয়ে তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয় না। আদিয়ানের কক্রোশ কণ্ঠে বলা কথা বা ধমক শুনে মেঘের কষ্ট হচ্ছে তা সে জানে, কিন্তু আদিয়ান চায় মেঘের থেকে দূরে সরে যেতে। মেঘ যদি সত্যি ফারহানকে ভালোবাসে তবে তার সাথে সুখে থাকুক। ঘৃণা অবহেলা সহ্য করার অভ্যাস আদিয়ানের হয়ে গেছে। মনের আর কোনো দুর্বলতা মেঘের প্রতি রাখবে না আদিয়ান। হয়তো লুকিয়ে আজীবন ভালোবেসে যাবে, কিন্তু প্রকাশ করবে না। আদিয়ান মেঘের দিক থেকে চোখ সরিয়ে বলে, ফারহান চৌধুরীর সাথে তোমার বিয়ে হয়নি, কিন্তু ফিউচারে হবে। তোমাদের দুজনের একসাথে সময় কাটানো উচিত। তুমি বরং আজ ফারহানের গাড়ি করে কলেজে যাও। আদিয়ানের মুখে এমন কথা শুনে মেঘ হতভম্ব হয়ে যায়। তার নিজ চোখ আর কানের উপর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। এই কথা কি সত্যি আদিয়ান বলল? যে আদিয়ান ফারহান চৌধুরী, এই নামটা শুনলে আগুনের ন্যায় জ্বলে উঠত। মেঘের পাশে ফারহানকে সহ্য অবধি করতে পারত না। সেই আদিয়ান বলছে ফারহানের গাড়ি করে মেঘকে কলেজে যেতে। হঠাৎ এত পরিবর্তন কেন হলো আদিয়ানের? সকাল থেকে এমন অদ্ভুত ব্যবহার কেন করছে? মেঘ বলে, কিন্তু আমি ফারহান চৌধুরীর সাথে গাড়ি করে কলেজে যেতে চাই না। মেঘের কথা শুনে আদিয়ান বিষণ্ণের সহিত বলে উঠে, তবে তুমি কি চাও মেঘ? মেঘ স্পষ্ট ভাষায় উত্তর দেয়, আপনার সাথে কলেজে যেতে চাই। শান্ত আর নির্লিষ্ট চোখে মেঘের দিকে তাকায় আদিয়ান। কোনো অপরাধের শাস্তি স্বরূপ এমন দহন যন্ত্রণায় আমায় পুড়িয়ে শেষ করে দিচ্ছ মেঘ। কি চাও তুমি মেঘ? আমি কষ্ট পাই, বিশ্বাস কর। আমার কষ্ট হচ্ছে, তোমার থেকে দূরে সরে থাকা সম্ভব নয়। তবু আমি চেষ্টা করছি তোমার থেকে দূরে সরে থাকার। কিন্তু তুমি কেন স্বেচ্ছায় আমার কাছে আসতে চাও মেঘ? আদিয়ান তার মনে থাকা অসহায়তা প্রকাশ করে না, বরং গম্ভীর কণ্ঠে বলে উঠে, ওকে, তুমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে থেকো। অবশ্যই। সকালের নাস্তা রেডি হয়ে গেছে, আপনি টেবিলে বসুন। চেয়ার টেনে টেবিলে বসে যায় আদিয়ান। কাল রাত থেকে আদিয়ান অসুস্থ ছিল। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের শরীর ভীষণ দুর্বল হয়ে। তাই আদিয়ানের জন্য মেঘ চিকেনের স্যুপ আর হালকা নাস্তা রেডি করেছে। ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করে দেয় তারা দুজন। আদিয়ান বেশ মনোযোগ সহকারে আনন্দ করে খাবার খাচ্ছিল। মেঘের রান্নার হাত বরাবর ভীষণ প্রশংসনীয়, কিন্তু প্লেটে থাকা খাবার খেতে বেশ কষ্ট হচ্ছে মেঘের। তার ঠোঁট দুটো যেন জ্বলে যাচ্ছে। কাল রাতে আদিয়ান অগ্রসর হয়ে মেঘের ঠোঁটে বেশ জোরে কয়েকবার বাইট করে, যার ফলে মেঘের নরম ঠোঁট জোড়া রক্তাক্ত হয়ে লাল বর্ণ ধারণ করেছে। ঠোঁটের গলায় বেশ কয়েক জায়গায় লাল পার্পেল মার্কা হয়ে গেছে। মেঘ বেশ সাবধানে আর ধীরে ধীরে খাবার খাওয়া শুরু করে, কিন্তু হঠাৎ বেড়ে কামড় দিয়ে গিয়ে তার ঠোঁটে দাঁত বসিয়ে দেয়। ক্ষতস্থানে দ্বিতীয়বার কামড় লাগায় ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। মেঘ ব্যথা আর্তনাদ করে অস্পষ্ট স্বরে বলে উঠে, আহ! হঠাৎ মেঘের ব্যথাতুর কণ্ঠ শুনে আদিয়ান অবাক হয়ে যায়। প্লেটে থাকা খাবার উপর থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকায়, কিন্তু আদিয়ানের চোখ আটকে যায় মেঘের ঠোঁটে।
গলায় থাকা অসংখ্য লাভবার্ডের দিকে। মেঘের নরম ঠোঁটের আশেপাশে অসংখ্য কামড় আর ক্ষত। তাছাড়া গলায় লাল ছোপ ছোপ দাগ রয়েছে। আদিয়ান অবাক হয়ে প্রশ্ন করে উঠে, মেঘ, তোমার ঠোঁটে এমন কামড় দিয়েছে কে? আর গলায় ছোপ ছোপ রক্তের দাগ কেন? তোমার শরীরে কি অ্যালার্জি হয়েছে? আদিয়ানের প্রশ্ন শুনে মেঘে লজ্জা পায়। কাল রাতে তাদের একে অপরের সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে পড়ে যায়। কিন্তু আদিয়ান অ্যালার্জির কথা কেন বলল? কাল রাতের কোনো ঘটনা কি আদিয়ানের মনে নেই? মেঘের বেশ রাগ হয় আদিয়ানের উপর। নিজেই কাল মেঘের ঠোঁটে কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে, অথচ এখন সকালে জিজ্ঞেস করছে ঠোঁট কামড় কে দিয়েছে। মেঘ দাঁত কটমট করে বলে উঠে, আদিয়ান স্যার, আমার শরীরে কোনো অ্যালার্জি হয়নি, বরং কাল রাতে আপনি কিস করার সময় এমন কামড় দিয়েছেন। পাশে থাকা পানি ভর্তি গ্লাস থেকে মাত্রই সামান্য মুখে মুখে দিয়েছিল মেঘ, কিন্তু হঠাৎ মেঘের মুখে কি শব্দটা গলায় পানি আটকে যায়। আদিয়ান কেসে উঠে তার মুখ থেকে সমস্ত পানি মেঝেতে পড়ে যায়। সে অবিশ্বাস্য চোখে মেঘের ঠোঁট আর গলার দিকে তাকায়। মেঘের ঠোঁট দাগ থেকে স্পষ্ট মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। কাল রাতে আদিয়ান মেঘের সাথে আর কি করেছে? আদিয়ান বলে উঠে, নাউজুবিল্লাহ। আদিয়ানের চমকে যাওয়া চোখ মুখ দেখে মেঘ মনে মনে হাসে। মেঘ বুঝতে পারে কাল রাতের কোনো ঘটনা আদিয়ানের মনে নেই। আদিয়ান মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করে উঠে, মেঘ, তোমার সাথে কাল রাতে কি করেছি আমি? মানে শুধু কি কিস করেছি, না এর চেয়েও বেশি কিছু? আদিয়ানকে জ্বালাতন করতে মেঘের বেশ মজা লাগছে। মেঘ মিটিমিটি করে হাসে আর মিথ্যা লজ্জা পাওয়ার অভিনয় করে বলে উঠে, আদিয়ান স্যার, আপনার কি কাল রাতের কোনো ঘটনা মনে নেই? শুধু কি কিস করেছেন, আরো কত কি করেছেন, আবার এখন আমায় জিজ্ঞেস করছেন? গালে মেঘের উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে আদিয়ান থমকে যায়। তার সারা শরীর পাথরের ন্যায় অবশ হয়ে যায়। মেঘের দিকে অবাক করা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। মেঘের বলা কথাটা কর্ণপাত হওয়ার পর আদিয়ান যেন দ্বিগুণ অবাক হয়ে যায়। মেঘ আদিয়ানকে ভালোবাসি বলল, আর শেষ কি বলল? হাজব্যান্ড মানে স্বামী। আদিয়ানের স্ত্রী হিসেবে মেঘ তার পরিচয় দিল। মেঘ আদিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে এরপর বলে, ওকে বাই, আমি ক্লাসে গেলাম। অপর পাশ ঘুরে মেঘ দরজা দিয়ে নামার আগে আদিয়ান শক্ত করে তার হাত চেপে ধরে। এরপর নিজের কাছে নিয়ে এসে অবিশ্বাস্য চোখে বলে, মেঘ, তুমি একটু আগে কি বললে? তুমি আমায় ভালোবাসো আর হাজব্যান্ড বলে ডাক দিলে। আদিয়ানের মুখে রিয়াকশন দেখে মেঘ শব্দ করে হেসে উঠে। এরপর তার গলা জড়িয়ে ধরে বলে উঠে, কেন আপনি আমায় ভালোবাসেন না আদিয়ান? যার সাথে 3বার কবুল বলে বিয়ে হয়েছে, তাকে স্বামী বলে ডাকলে অসুবিধা কোথায়? মেঘের কথায় আদিয়ান পুনরায় প্রশ্ন করে উঠে, কিন্তু মেঘ, তুমি ফারহান চৌধুরীকে ভালোবাসো, তোমার হবু স্বামী হয় ফারহান। মেঘ আহাদি কণ্ঠে আদিয়ানের কথার উত্তরে বলে, না, আমি ফারহানকে ভালোবাসি না। এই মেঘ শুধুমাত্র তার প্রকৃত স্বামী আদিয়ান রেদনকে ভালোবাসে। মেঘের কথা আদিয়ানের কান অবধি পৌঁছার সাথে সাথেই মেঘের পিঠে ধাক্কা দিয়ে আলতো করে তার শরীরের সাথে মিশিয়ে জোরে বলে উঠে, আমিও তোমায় ভীষণ ভালোবাসি মেঘ। আই লাভ ইউ সো মাচ। তুমি শুধু আমার বউ, শুধুমাত্র আমার মালিকানায় বন্দি তুমি। মেঘের কথা শুনে আদিয়ান শুকনো ঢোক গিলে। আদিয়ান সন্দিহান দৃষ্টি নিয়ে বলে উঠে, মেঘ, আমার হার্ট অ্যাটাক করিও না। সত্যি করে বলো, কাল কি করেছি তোমার সাথে আমি? মেঘ পুনরায় লজ্জা পেয়ে বলে উঠে, আদিয়ান স্যার, কাল রাতের ঘটনা মনে করলে আমার লজ্জা করে। আপনি যে এত রোমান্টিক তা কিন্তু আমার জানা ছিল না। মেঘের মুখে এমন কথা শুনে আদিয়ান আর কোনো প্রশ্ন করল না।
কাল রাতের ঘটনার জন্য তার খারাপ লাগছে না, বরং আফসোস হচ্ছে। নিজের বউয়ের সাথে কাল সারা রাত বাসর করলো, কিন্তু কোনো ঘটনাই তার মনে পড়ছে না। অবশেষে দীর্ঘ 9 বছর পর নিজের স্ত্রীর সাথে বাসর করলো আদিয়ান। এখন মেঘ শুধুমাত্র আদিয়ানের, এই ফারহান চৌধুরীর নয়। আদিয়ানের মুখে বিজয় হাসি ফুটে ওঠে, কিন্তু তা মেঘের নজরে আসার আগেই লুকিয়ে ফেলে। মেঘ অপর পাশে টেবিলে বসে খাবার খাচ্ছে, তার মিটমিট করে আদিয়ানের দিকে তাকিয়ে হাসছে। তারা মনে মনে দুজনে অনেক খুশি, কিন্তু কেউ প্রকাশ করে না। সময় 10টা। কলেজ গেটের সামনে এসে থামে আদিয়ান গাড়ি। গাড়ির ড্রাইভ সিটে বসে আছে আদিয়ান। আজ সকাল থেকে আদিয়ান বেশ চুপচাপ, মেঘের সাথে কোনো কথা বলছে না। সমগ্র রাস্তায় ড্রাইভ করার সময় একবারও ফিরে অবধি তাকায়নি মেঘের দিকে। আদিয়ান বলে, মেঘ, আমরা কলেজে পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে দাঁড়াও। গাড়ির দরজা খুলে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় মেঘ, কিন্তু হঠাৎ করে থেমে যায়। অপর পাশে ঘুরে আদিয়ানের দিকে তাকিয়ে তার শার্টের কলার শক্ত করে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। মেঘের এমন কাণ্ডে আদিয়ান অবাক হয়ে যায়। সে কুঁচকে মেঘের দিকে তাকায়। মেঘ আদিয়ানকে নিজের আর একটু কাছে নিয়ে এসে তার মুখ এগিয়ে নিয়ে যায় আদিয়ানের গালে। এরপর সেখানে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে শব্দ করে চুমু খায় আর বলে, আই লাভ ইউ ডক্টর আদিয়ান রিদওয়ান, মাই সুইট হাজবেন্ড। শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরে তারা দুজন। আদিয়ানের মুখে এই ভালোবাসি শব্দটা শোনার জন্য মেঘ দীর্ঘ বছর অপেক্ষা করছে। অবশেষে তার স্বামীর থেকে স্বীকৃতি পেয়েছে সে। মেঘের 2 চোখ অশ্রু জলে ভরে যায়। আদিয়ানের হৃদয়ে যেন অদ্ভুত সুখের অনুভূতি হয়। মেঘের চুলের ভাঁজে শব্দ করে চুমু খায় আদিয়ান। প্রায় 10 মিনিট ধরে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে আদিয়ান। হঠাৎ কলেজের ঘন্টার শব্দ শুনে মেঘের ক্লাসে যাওয়ার কথা মনে পড়ে। মেঘ আদিয়ানের পিঠে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, আদিয়ান, ক্লাস শুরু হয়ে গেছে, ছাড়ুন এখন। মেঘের কথা যেন আদিয়ানের কানে তুলল না। সে জেদ দেখিয়ে বলে, না, ছাড়বো না, আজ সারাদিন তোমার জড়িয়ে ধরে রাখবো। মেঘ মেঘ বুঝলো আদিয়ান আজ তাকে ছাড়বে না। যদিও মেঘেরও ইচ্ছা করছে আদিয়ানকে জড়িয়ে ধরে থাকতে, কিন্তু তার ক্লাস। মেঘ এইবার একটু মাথা উঁচু করে আদিয়ানের গলার উপরে বেশ জোরে কামড় বসায়। আদিয়ান ব্যথায় কুঁকড়ে ওঠে। এই সুযোগে মেঘ নিজেকে ছাড়িয়ে নেয়। আদিয়ান বলে, এইটা কি ছিল মেঘ? হঠাৎ কামড় দিলে কেন? আদিয়ানের প্রশ্নে মেঘ খিলখিল করে হেসে উঠে আর বলে, কাল রাতের ছোট প্রতিশোধ ছিল এইটা। আর আমি কামড় নয়, বরং লাভ বাইট দিয়েছি। ও তাই না? এখন আমি একটা লাভ বাইট দেই, তোমায় দেই। আদিয়ানের কথা শুনে মেঘ ভয় পেয়ে বলে, না। আদিয়ান, ব্যথা পাবো তো। মেঘের কথা শুনে আদিয়ান তার গাল এগিয়ে দেয় মেঘের কাছে। এরপর বলে, যদি ব্যথা না পেয়ে চাও তবে এখানে আলতো করে চুমু দাও। মেঘ ঠোঁট এগিয়ে দিয়ে আদিয়ানের গালে চুমু খায়, কিন্তু এরপরও আদিয়ান সন্তুষ্ট হয় না। এইবার তার ঠোঁটে ইশারা দিয়ে বলে, এখানে চুমু খাও। মেঘ চোখ বড় বড় করে তাকায় আদিয়ানের দিকে। এরপর ধীরে ধীরে তার ঠোঁট আদিয়ানের ঠোঁটের কাছে এগিয়ে নিয়ে যায়। আদিয়ান চোখ বন্ধ করে ফেলে। মেঘ বলে, না, খাবো না। মেঘ কথা বলে এক দৌড়ে গাড়ির দরজা খুলে বের হয়ে যায়। আদিয়ান চোখ খুলে আশেপাশে মেঘকে না দেখতে পেয়ে শব্দ করে হাসে। সত্যি হয়তো এখন থেকে মেঘ আর তার বৈবাহিক জীবন শুরু হবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।